হ্যালো গাইজ, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে তোমার 6:45। তো উঠে দেখছি বাইরের ওয়েদারটা না, সে কিরকম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হয়ে আছে। দেখো কিরকম প্যাচ 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 করছে, জায়গাটা পুরো ভিজে গেছে একদম। তো আর আমি সকালে উঠেই আজকে উঠোনে ঝাড় দিইনি, ঘরে ঝাড় দিইনি, ওগুলো মা দিচ্ছিলো, আমি জল ভরে নিলাম। তো দেন তারপর এখন চা করে এই যে বসে গেলাম, রুটি আর চা নিয়ে। কালকে রুটি বানিয়েছিলাম, তো বাবা খায়নি। আর গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি এই পাশে ভাত ইন্ডাকশান ওভেনে, আর গ্যাসে বসানো হচ্ছে কচুর শাকটা সিদ্ধ করছি। তো আবার পরে আসছি, আমি চাটা খেয়ে নিই। তো এইদিকে দেখো আজকে মোরলা মাছ রাখা হয়েছে, আর মাছটা বাড়িতে রাখিনি, মাছটা বাবা পাঠিয়েছে বাগনা থেকে। আর এইদিকে সবজির দোকান নিয়ে পুরো বসে পড়েছি, যেহেতু ঝুড়িটা নামিয়েছি। আজকে ঝুড়িটাও একবারে পরিষ্কার করে নেবো, আর যা যা সবজি আছে সেগুলো একবারে গুছিয়ে নেবো। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, এর সাথে ছোলাও দিয়ে দিয়েছিলাম একবারে। আর এইদিকে পাঁচমিশালি তরকারি কেটে নিয়েছি, এটা এখন করব। আর ওইদিকে তোমার কড়াই বসানো হয়ে গেছে, গরম হয়ে গেল কড়াইটা মনে হয়। তো আজকে জানো কি ঝামেলা হয়েছিল, রেশন কার্ড মোটে খুঁজে পাচ্ছিলাম না। সেই সকাল 8টা থেকে তোমার 9টা অবধি শুধু রেশন কার্ডই খুঁজে গেলাম। তার জন্য এত দেরি হলো, তো কি বলবো, তাই রান্না করতেও দেরি হয়ে গেল। মা গেছে রেশনের লাইন দিতে, তো আমি যাবো, গিয়ে রেশনটা তুলে আনবো। তো এইদিকে দেখো আমার শাক পুরো রেডি হয়ে গেছে, একটুকুনি মানে টেনে নিলে নামিয়ে নেব। আর এই পাশে ওই যে পাঁচমিশালি তরকারিটা বসানো হয়ে গেছে। তো এরপর শুধু মাছটা করাই বাকি। তো 11টা বেজে গেল, এখনও রান্নাঘরেই আটকে আছি। আর এই যে এইদিকে এই মাছগুলো মা ধুয়ে দিল, আর আমি এই যে ভেজে রেখেছি। আর কড়াইয়ে তোমার ওই বেগুন আলু দিয়ে মাছ করবো বলে তাই শুধু সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে মানে একটু জল ঢেলে দেবো, তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। আজকে ধনেপাতা নেই বাড়িতে, ধনেপাতা থাকলে না একটু ভালো হতো। আর তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে। তো আজকে ঠাকুমারা যাবে ব্যাংকের দিকে, তো তোমাদের দাদাকে ডাকবো এখন গিয়ে ওঠার জন্য, যেহেতু গাড়িতেই যাবে ব্যাংকে। আর ছেলেও এখনও ঘুমাচ্ছে, ছেলেও ওঠেনি। আর মা এইমাত্র বেরিয়ে গেল, বাবা এসেছিলো, বাবাকে খেতে দিলাম, খেয়ে দিয়ে মাকে নিয়ে বেরিয়ে গেল এইমাত্র। তো দেখি আমি আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো সারি, তারপর রেশন চলে আসবে, আবার রেশন ধরতে যেতে হবে। যে বস্তা হাতে নিয়ে বেরিয়ে গেছি রেশনের দিকে। রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছে সব, বাসনও ধুয়ে রেখেছি, শুধু ঘরটা ঝাড় দিতে হবে। আর এসে হচ্ছে তোমার ওই ঝুড়িটা পরিষ্কার করবো সবজি রাখার। যাই গিয়ে দেখি কতজন আছে, ঠাকুমা চলে গেছে আগে। ওই যে রেশনের গাড়ি, ডাকো নাই, কার ওখানে দাঁড়াবো? আবার থেমে গেল। আস্তে আস্তে যাবা। দীপাদি ওটা নিয়ে গেল, আর আমি এই যে আটার বস্তাটা নিয়ে যাচ্ছি। বাইরে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এক্ষুনি বোতলগুলো মানে ভরে ঘরে ঢুকালাম। আর আজকে এই ঝুড়িটা পরিষ্কার করেছি সবজির, বললাম না তখন পরিষ্কার করব। আর এই জায়গাটা মুছলাম, দেখো কিরম বৃষ্টির জল পড়ে আবার নষ্ট হলো। হ্যাঁ কে জানে। তো যাই গিয়ে এখন কাপড়গুলো রেখেছি কুয়ার পরে। হ্যাঁ তো গিয়ে কাচবো এখন, আর ফোনটা একটু চার্জে দিয়ে যাই। তো এই যে ভাত খেতে বসেছে, এখন ওকে ভাত খাওয়াচ্ছি। কি? হ্যাঁ না, ওটা মুখে নাও, তাড়াতাড়ি চিবাও, আঁকো না। ওরা আজকে শখ জেগেছে শুধু শুধু ভাত খাবে। বললাম তরকারি দিয়ে ডাল দিয়ে কিচ্ছু খেলো না, একবার ভাতটা মেখে রেখে দিয়ে আসলাম। জেদ তো জেদ, এখন আমাকে শুধু ভাত দাও, আমি শুধু ভাত খাবো।
আমি সেই একটা ব্লকের যে কাজ করি, তো সেইখান থেকে ওই অফিসের স্যার এসেছিলো, তো একজনের বাড়িতে এসছে বাথরুমের ছবিটা দেখানোর জন্য। তো পুরো ডিটেলসটা বাড়ি গিয়ে বলছি। তো এতক্ষণ ধরে শুয়েছিলাম, ঘুম পাচ্ছে না কখন থেকে, সেই 3:30টায় শুয়েছি, এখন বাজে হচ্ছে তোমার 5টা। ঘুমিয়ে আসছে না মোটে, কখন থেকে শুয়ে আছি। তো ভাবলাম যে তোমাদের তখন দেখালাম যে ছবিটা, যে গেছিলাম বাথরুমের জন্য, তো তোমাদেরকে তখন আর বলা হলো না। তো বাড়ি এসে কি করলাম, খেলাম, ছেলেকে মানে খাওয়াতে খাওয়াতে চলে গেছিলাম দেখাতে, যেহেতু ফোন করেছিল, স্যার চলে এসেছিলো। আর এই কাজটা বলতে আমাদের এখানে ব্লক, মানে যে ব্লক অফিস আছে ওই ব্লক অফিসে একটা কাজ করি, তো ওই কাজের ওখান থেকে এসেছিলো ওই স্যারটা। যেহেতু বাথরুমের ইনকোয়ারি আছে না, এখন সরকার থেকে যে বাথরুমের জন্য টাকা ছাড়ছে 12,000 টাকা করে, তো আগে বাথরুম কমপ্লিট করলে তারপরে টাকাটা দিচ্ছে। তো সেটাই করছিলাম, বাথরুমটা কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য ছবি তুলতে এসেছিলো। ছবিটা আগে দেখবে, দেখে তারপরে টাকাটা দেবে। তো ওইটার জন্য, যেহেতু বাড়িটা চেনে না আমাদের পাড়ায়, ওর জন্য বাড়িটা চেনানোর জন্য আমিও গেছিলাম সাথে, গিয়ে একবারে দেখিয়ে আসলাম। তারপর বাড়ি এসে ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ওর জন্য আর ভিডিওটা তখন করা হয়নি। ওই দেখ মিনু আসছে, আমিনু এদিকে দেখা, এই দেখ মিনু। হ্যাঁ উলি বাবালে, মিনু তোমার বুনু, তোর জন্য কি এটা বুনু হয়? আমিনু চ যাবি? টাকা ই ফোন দেখতে পারো, টাকাই দেখ। তো কয়েকটা ছবিও নিয়ে নিলাম। এই দা মিনু, যাবি দোকানে? হ্যাঁ খেল, তুই খেল এখানে। মিনুর জন্য কি আনবা? তো আবার অনেকক্ষণ পরেই চলে আসলাম তোমাদের সামনে। তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে অনেকগুলো কাজ সেরে রাখলাম। তো এদিকে দেখো আলুগুলো কেটে, এদিকে তোমার আলুটা ভাজা হয়ে গেছে, এইদিকে তোমার মানে মশলাটা পেস্ট করে, মানে শিলে বেটে নিয়ে বাদবাকি গুঁড়ো মশলা অ্যাড করেও দিয়েছি, সব পেস্ট করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো। এদিকে এখনও ডিমটা সিদ্ধ হচ্ছে, ডিমটা এখনও সিদ্ধ হয়নি। আর ডিমের ভিতর তোমরা জানোই যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিই, যাতে ডিমের খোসাটা ভালোভাবে মানে। এই যে হচ্ছি আমি, তো এখন রান্না করে পুরো কমপ্লিট করে নিতে হবে। তো আবার রুটি করতে হবে আমাকে, তো ডিমের ঝোলটা আগে করে নেবো, করে নেওয়ার পর রুটি করব। আর ভাত তো দুপুরে বসাই যেন ডেলি, তো দুপুরে ভাতটা হয়ে যাবে রাতে। তো বাবার জন্য তো রুটি করব, আর ওই যে ম্যানেজারের জন্য রুটি করবই। তো খুব একটা দেরি হবে না। এখন বাজে হচ্ছে তোমার কটা, আমি বলে দিচ্ছি, এখন 6:30 বাজে। তো 7:30টার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাগুলো সব কমপ্লিট করে আবার পরে আসছে। তো এদিকে মা অফিস থেকে চলে এসেছিলো বলে বাড়িতে, তারপরে আমি একটু চা বসিয়েছিলাম। তো চাটা খাওয়া দাওয়ার পর বাবা আসার পরে একবারে খাওয়ার দিকে চলে গেছি। বাবাকে আজকে কিছু দিইনি, কারণ বাবা অনেক দেরি করে এসেছিলো, তার জন্য ভাবলাম একবারে ভাত দিয়ে দিই, খেয়ে নিই। শুধু মা ওরা এখনো আসেনি। এবার বলো কি বলছো? বলে ফোন দাও, একটু গুড নাইট বলে দাও। আমার ফোন নেবা তো, বলো গুড নাইট, বাই, আই লাভ ইউ, বলো কালকে আবার দেখা হবে, বললো বাই। আচ্ছা একটু বাই করে দিয়েছো তো, বলো কালকে আবার দেখা হবে, আপা দি দাও, টাটা। ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত, দিচ্ছি ছাড়, দিচ্ছি।